সবকিছু মিলিয়ে মোট আয় দাঁড়ায় প্রায় ২৬,০০০ টাকা। যদি আমরা খরচ ৯,১০০ টাকা বাদ দিই, তাহলে দেখা যায় মাত্র ২৪ শতক জমির ধান চাষে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা লাভ হয়েছে। আমরা প্রতিদিন যে এক প্লেট ভাত খাই, কখনো কি ভেবে দেখেছেন সেই ভাত তৈরির পেছনে কত পরিশ্রম আর কত টাকা খরচ হয়? আজ আমি দেখাবো মাত্র ২৪ শতক জমির ধান চাষে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা লাভ হয়েছে। হিসাবটা শুনলে সত্যিই অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ধান থেকে চাল তৈরির পুরো গল্প এবং এর আসল হিসাব। আমরা অনেক সময় বাজার থেকে চাল কিনে খাই, কিন্তু একটা চাল আমাদের প্লেটে আসার আগে কত ধাপ পার করতে হয় সেটা অনেকেই জানি না। প্রথমেই শুরু হয় বীজ সংগ্রহ দিয়ে। এই জমির জন্য প্রায় ২ কেজি ধানের বীজ কিনতে হয়েছে, যার দাম পড়েছে প্রায় ২৫০ টাকা। এরপর সেই বীজ প্রথমে অন্য জায়গায় চারা তৈরি করার জন্য লাগানো হয়। কিছুদিন পরে সেই চারা তুলে মূল জমিতে লাগানো হয়। এই কাজের জন্য শ্রমিক দিতে হয়েছে প্রায় ১,৬০০ টাকা। ধান গাছ একটু বড় হলেই শুরু হয় আগাছার সমস্যা। তখন জমির আগাছা পরিষ্কার করতে হয়েছে, যার জন্য খরচ হয়েছে প্রায় ৮০০ টাকা। এরপর আসে সার ও ওষুধ দেওয়ার কাজ। গাছকে ভালো রাখতে এবং রোগ থেকে বাঁচাতে সার ও ওষুধ দিতে হয়েছে প্রায় ১,৫০০ টাকা। ধান গাছ বড় হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। জমিতে সঠিক সময়ে পানি দিতে হয়েছে, এতে খরচ হয়েছে প্রায় ১,৭৫০ টাকা। কিছুদিন পর যখন ধান পুরোপুরি পেকে যায়, তখন শুরু হয় ধান কাটা। ধান কেটে সেই গাছগুলো মাথায় করে বাড়িতে নিয়ে আসা। এই কাজের জন্য খরচ হয়েছে প্রায় ১,৬০০ টাকা। বাড়িতে আনার পর ধান গাছ থেকে ধান ছাড়ানোর কাজ করা হয়। এতে খরচ হয়েছে প্রায় ১,২০০ টাকা। এরপর ধানগুলো নিয়ে যেতে হয় মেশিনে ভাঙানোর জন্য, যাতে ধান থেকে চাল পাওয়া যায়। এই মেশিন খরচ হয়েছে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা। সব মিলিয়ে ২৪ শতক জমিতে ধান চাষ করতে মোট খরচ হয়েছে প্রায় ৯,১০০ টাকা। এখন আসি লাভের হিসাবে। যদি ফলন ভালো হয়, তাহলে এই ২৪ শতক জমি থেকে প্রায় ৪০০ কেজি চাল পাওয়া যায়। বাজারে যদি ভালো চাল কিনতে যান, তাহলে ৫০ কেজি চালের দাম প্রায় ২,৫০০ টাকা। সেই হিসাবে ৪০০ কেজি চালের বাজার মূল্য প্রায় ২০,০০০ টাকা। এখানেই শেষ না, ধান কাটার পর যে খড় পাওয়া যায় সেটাও অনেক মূল্যবান, কারণ এই খড় গরুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। এই খড় বিক্রি করলে প্রায় ৪,০০০ টাকা পাওয়া যায়। আরেকটা জিনিস পাওয়া যায়, সেটার নাম কুড়া। ধান ভাঙানোর পরে ধানের উপরের যে অংশ থাকে সেটাকেই কুড়া বলা হয়। এটি গরু বা হাঁস মুরগির খাবার হিসেবে ব্যবহার করা হয়। এই জমি থেকে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ টাকার মতো কুড়া পাওয়া যায়। সবকিছু মিলিয়ে মোট আয় দাঁড়ায় প্রায় ২৬,০০০ টাকা। যদি আমরা খরচ ৯,১০০ টাকা বাদ দিই, তাহলে দেখা যায় এই ছোট ২৪ শতক জমি থেকেই বেশ ভালো লাভ করা সম্ভব। কিন্তু এই টাকার পেছনে লুকিয়ে আছে কৃষকের অনেক কষ্ট। বীজ বপন করা, চারা লাগানো, আগাছা পরিষ্কার করা, রোদে দাঁড়িয়ে ধান কাটা, মাথায় করে বাড়িতে আনা, শুকানো, সিদ্ধ করা, আবার শুকানো, তারপর মেশিনে ভাঙানো। সব মিলিয়ে অনেক পরিশ্রমের ফল হলো এক প্লেট ভাত। তাই বন্ধুরা, আমরা যখন ভাত খাই, তখন যেন কখনো ভাত নষ্ট না করি, কারণ এই এক মুঠো ভাতের পেছনে রয়েছে একজন কৃষকের অনেক ঘাম আর কষ্ট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি এই বাস্তব হিসাব ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন গ্রাম বাংলার বাস্তব গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।